প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। সেন্টেন্স মানে বাক্য, ইংলিশে বলা হয় সেন্টেন্স, বাংলাতে বাক্য আছে। সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেন্টেন্স ইংলিশ গ্রামারে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই সেন্টেন্স কাকে বলে সেটা আগে বলি। যে দুই বা ততোধিক, দুই বা ততোধিক, দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ। তাহলে বললাম কি, দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ যথাযথভাবে মিলিত হয়ে যদি মনের ভাব প্রকাশ করে, কি মনের ভাব প্রকাশ করে, তবে তাকে সেন্টেন্স বলে। বললাম দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ যথাযথভাবে মিলিত হয়ে সম্পূর্ণরূপে যদি মনের ভাবটা প্রকাশ করে, তবে তাকে সেন্টেন্স বলে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, আমি বলি আমি ভাত খাই। আচ্ছা, আমি ভাত খাই, এখানে কি আমি ভাত খাই, যে আমার বা একটা মনের ভাব প্রকাশ করছে, বক্তা মনের ভাব প্রকাশ করেছে এটা দিয়ে সম্পূর্ণরূপে, যে আমি ভাত খাই, তাহলে এটা একটি কমপ্লিটলি সেন্টেন্স। আচ্ছা, যদি বলি আমি ভাত, তাহলে এই দুইটা শব্দ বসলো ঠিকই, দুইটা শব্দ পাশাপাশি বসছে, মিলিত হয়েছে, কিন্তু কোনো মনের ভাব প্রকাশ করছে এটা দিয়ে না, এটা দিয়ে কোনো মনের ভাব প্রকাশ হয়নি, তাহলে এটা কি সেন্টেন্স নয়, এটা সেন্টেন্স না, কিন্তু এটা হচ্ছে সেন্টেন্স। তাহলে যদি বলি ভাত খাই, ভাত, তাও হবে না। আবার যদি আমি খাই, এটা দিয়েও সেন্টেন্স হচ্ছে, আমি খাই, কি খাই সেটা বলতেছি না। আমি বলছি দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ যথাযথভাবে মিলিত হয়ে যদি মনের ভাব প্রকাশ করে, তাকে সেন্টেন্স বলে। কিন্তু অনেক সময় দুই বা ততোধিক না, একটা শব্দেও, একটি ওয়ার্ডেও একটা মনের ভাব প্রকাশ করা যায়, সেটাও একটা সেন্টেন্স। একটা ওয়ার্ডেও মনের ভাব প্রকাশ করা যায়। আমি যদি বলি কাম, এসো, একজনকে বললাম, তাহলে হয় না, একটি সেন্টেন্স, একটা ওয়ার্ডেই মনের ভাব প্রকাশ করতেছে। যেমন একজন কোশ্চেন করলো যে ইজ ইট ইয়োর ফ্যান, ইজ ইট ইয়োর ফ্যান। এবার অ্যান্সার একজনা দিল, ইজ ইট ইয়োর ফ্যান, এটা কি আপনার কলম? একজনে এবার অ্যান্সার দিল ইয়েস। মনের ভাব প্রকাশ করেছে একটা ওয়ার্ড দিয়ে, ইয়েস, হ্যাঁ, ইটস মাই ফ্যান। আমরা শুধু ইয়েস বললাম, ইয়েস, হ্যাঁ। তাহলে এই একটি ওয়ার্ড দিয়েও মনের ভাব প্রকাশ করা যাচ্ছে। তাহলে সংজ্ঞাটা আমরা অন্যভাবে যদি বলি, একটু অন্যভাবে, যে শব্দ বা শব্দ সমষ্টি, সেন্টেন্সের সংজ্ঞাটা যদি আরেকটু অন্যভাবে বলি, যে শব্দ বা শব্দ সমষ্টি যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার অর্থ প্রকাশ করে, কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার অর্থ প্রকাশ করে, তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আমরা বলি যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার অর্থ প্রকাশ করে, তাকে সেন্টেন্স বা বাক্য বলে। A word or a group of words having a clear meaning in a given context is called a sentence. আমরা বেশিরভাগ সেন্টেন্সে আমরা যা বলি বা লিখি, তো বেশিরভাগ সেন্টেন্সে আমরা যা বলি বা লিখি তার দুইটি অংশ থাকে। তাহলে কি বলবো? সেন্টেন্স এর দুইটি অংশ থাকে। সেন্টেন্সের কয়টি অংশ থাকে? দুইটি। সেন্টেন্সের কয়টি অংশ থাকে? দুইটি। একটা হচ্ছে সাবজেক্ট,
আর 2 হচ্ছে প্রেডিকেট। একটা সাবজেক্ট হচ্ছে প্রেডিকেট। তাহলে সেন্টেন্সে আমরা যা বলি বা লিখি তার দুইটি অংশ থাকে, একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট। আচ্ছা, সাবজেক্ট কি? সাবজেক্ট যে ব্যক্তি বা বস্তু বা বিষয় সম্বন্ধে আমরা কথা বলি। হ্যাঁ, তাহলে সাবজেক্ট কাকে বলবো আমরা? যে ব্যক্তি, বস্তু বা বিষয় সম্বন্ধে আমরা কথা বলি বা লিখি। যে ব্যক্তি বা বস্তু বা বিষয় সম্পর্কে আমরা কথা বলি বা লিখি তাকে সাবজেক্ট বলি, তাকে এই সাবজেক্ট বলি। আর এই সাবজেক্ট এর সম্বন্ধে, সাবজেক্টের সম্পর্কে বা সম্বন্ধে আমরা যা বলি, এই সাবজেক্টের সম্বন্ধে আমরা যা বলি সেটা হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের দুইটি অংশ থাকে, একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে যে ব্যক্তি বা বস্তু বিশেষ সম্পর্কে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট। আর প্রেডিকেট হচ্ছে এই সাবজেক্ট এর সম্বন্ধে যা বলি সেটাই হচ্ছে সাবজেক্ট। যেমন আই ইট রাইস, কার সম্বন্ধে বলাচ্ছে? আই মানে আমি, আমার সম্বন্ধে বলাচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, আর বাদ বাকিগুলো সব প্রেডিকেট। এটা হচ্ছে সাবজেক্ট আর এটা প্রেডিকেট। এইটা এতটুকু হচ্ছে প্রেডিকেট আর আই হচ্ছে সাবজেক্ট। আর এই আই সম্বন্ধে এই যা বলতেছে, কি করতেছে? ভাত খাই, এই ভার্ব, অবজেক্ট, এগুলো সবই হচ্ছে প্রেডিকেট। তাই না? আমি এবার কয়েকটা উদাহরণ দিই সাবজেক্ট আর আরো কয়েকটা উদাহরণ দিই। যেমন এ বয় lived in a village. এ বয়, তাহলে এখানকার সাবজেক্ট কোনটা? কার সম্বন্ধে বলছে? কে বাস করতো ওই গ্রামে? একটি বালক। তাহলে এই কার সম্বন্ধে বলা হচ্ছে? যে এটা এ বয় হচ্ছে